আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে ইসলামের এক মহিয়সী নারী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টের কাহিনী এবং ফেরাউনের নির্মম অত্যাচার সম্পর্কে জানব। এই কাহিনী সম্পূর্ণ শুনলে আপনার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকবে। তাই বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যারা ক্ষমতার কাছে মাথা নোয়ায়নি, যারা রাজপ্রাসাদের সোনার বিছানা ছেড়ে বেছে নিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি। আজ আমরা কথা বলবো এমনই একজন মহিয়সী নারীর কথা, আসিয়া বিনতে মুজাহিম। ফেরাউনের স্ত্রী, কিন্তু ফেরাউনের দাসী নন। হাজার হাজার বছর আগের কথা। মিশরের মাটিতে তখন রাজত্ব করছেন এক অহংকারী শাসক, ফেরাউন, যে নিজেকে ঈশ্বর বলে দাবি করত, যার আদেশে হাজার হাজার মানুষ কাঁদত। কিন্তু সেই ফেরাউনের ঘরে ছিলেন এক অসাধারণ নারী। তার নাম আসিয়া। রানীর মুকুট ছিল তার মাথায়, রাজপ্রাসাদের বিলাসিতা ছিল তার চারদিকে, কিন্তু তার হৃদয়ে ছিল সত্যের আলো। একদিন নীল নদের তীরে একটি সিন্দুক ভেসে আসে। ফেরাউনের লোকেরা সেটি তুলে আনে। সিন্দুক খুলতেই দেখে একটি ফুটফুটে সুন্দর শিশু, আর সেই ফুটফুটে শিশু নিষ্পাপ। ফেরাউনের আদেশ ছিল, বনে ইসরায়েলের সকল পুত্র সন্তানকে হত্যা করো। কিন্তু আসিয়া সেই শিশুকে দেখলেন। তার বুকের ভেতরে মায়ার ঢেউ উথলে উঠল। তিনি ফেরাউনকে বললেন, এই শিশু আমার ও তোমার চোখের শীতলতা, একে হত্যা করো না। হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। সূরা আল কায়াস। ফেরাউন রাজি হলো। সেই শিশু একদিন হবেন হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী। বছরের পর বছর কাটে। মুসা আলাইহিস সালাম বড় হন। আল্লাহর নির্দেশে তিনি ফেরাউনের সামনে সত্যের বাণী নিয়ে আসেন। ফেরাউন তা মানেনি, কিন্তু আসিয়া মেনে নিলেন। রাজপ্রাসাদের সব সুখ সমৃদ্ধি থাকা সত্ত্বেও, ফেরাউনের মতো শক্তিশালী সামরিক থাকা সত্ত্বেও, তিনি মনের গভীর থেকে বললেন, আমি বিশ্বাস করি সেই আল্লাহতে, যিনি মুসার প্রতিপালক। এটি ছিল সাহসের কথা, এটি ছিল ভালোবাসার কথা, এটি ছিল শাহাদাতের পথে প্রথম পদক্ষেপ। ফেরাউন যখন জানতে পারল তার নিজের স্ত্রী মুসার আল্লাহকে বিশ্বাস করেছেন, সে পাগলের মতো ক্রোধে ফেটে পড়ল। সে ভাবল, যদি আমার নিজের ঘরে বিদ্রোহ হয় তাহলে আমার রাজত্ব টিকবে না। তারপর শুরু হলো ইতিহাসের এক নির্মম অধ্যায়। ফেরাউন আদেশ দিল, আসিয়াকে রোদের মধ্যে শুইয়ে দাও, হাত পা গর্তে পেরেক দিয়ে আটকে দাও, বুকের উপর পাথর চাপা দাও। সেই কোমল শরীরে সহ্য হলো অসহ্য যন্ত্রণা। রোদের করতাপে শুকিয়ে যাচ্ছে তার ঠোঁট, পাথরের ভারে বুক পিষে যাচ্ছে, শরীরের প্রতিটি অঙ্গ আর্তনাদ করছে। কিন্তু তার মুখে কোনো অনুতাপ নেই, চোখে কোনো ভয় নেই, হৃদয়ে কোনো সন্দেহ নেই। সেই অসহ্য যন্ত্রণার মধ্যে আসিয়া তার চোখ আকাশের দিকে তুললেন, আর তিনি আল্লাহর কাছে একটি দোয়া করলেন। সেই দোয়া আল্লাহ তাআলা নিজেই কোরআনে উল্লেখ করেছেন। এর বাংলা অর্থ, হে আমার রব, আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানাও, আমাকে ফেরাউন ও তার কাছ থেকে মুক্তি দাও, আর আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম। তিনি রাজপ্রাসাদ চাননি, তিনি ক্ষমতা চাননি, তিনি শুধু চেয়েছিলেন আল্লাহর সান্নিধ্য। সেই মুহূর্তে আল্লাহ তাকে জান্নাতের দৃশ্য দেখালেন, এবং সেই কষ্টের মাঝেই তার আত্মা আল্লাহর কাছে চলে গেল হাসি মুখে, পরিতৃপ্ত হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণ হয়েছে, কিন্তু নারীদের মধ্যে কেবল 4 জনই পূর্ণতা পৌঁছেছেন: মারিয়াম বিনতে ইমরান, আসিয়া বিনতে মুজাহিম, খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ। সহিহ বুখারী। ফেরাউন ভেবেছিল অত্যাচার দিয়ে সত্যকে দমানো যাবে, কিন্তু আজ ফেরাউনের নাম ইতিহাসের পাতায় একজন ভিলেন হিসেবে পরিচিত আছে, আর আসিয়ার নাম আছে জান্নাতের এক উজ্জ্বল তারা হিসেবে। আসিয়ার এই কাহিনী আমাদেরকে শেখায়, সত্যের পথে চললে দুনিয়া কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো ভুলে যায় না। পার্থিব সুখ ক্ষণস্থায়ী,
কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরন্তন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজও আমাদের বলছেন, যখন পৃথিবী তোমাকে কাঁদায় তখন আকাশের দিকে তাকাও। আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ তোমার সাথেই আছেন। তো প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এই মহিষী নারীর গল্প আরো মানুষের কাছে পৌঁছে দিন। বন্ধুগণ, এরকম আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের এই আলোর পথের ভাবনা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।